শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ জিলাস মফিজুল আহমেদ মামুন, সিন্ধুনা লোকমান হোসেন উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক। আজকে অনলাইন ক্লাসে বিষয় হলো বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণী। আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা সপ্তম অধ্যায় আলোচনা হলো পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব। তা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ভালো আছো, মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো এবং ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। যেহেতু বিজ্ঞান বিষয়ে আলোচনা, সেহেতু আমাদেরকে বিজ্ঞান কি বা বিজ্ঞান কাকে বলে, বিজ্ঞানের সংজ্ঞা আমাদের জানতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিজ্ঞানের সংজ্ঞা বলতেছি, তোমরা শুনে নাও বা লিখে নাও। সাধারণ কথায় বিজ্ঞান হলো এক ধরনের জ্ঞান যা প্রকৃতি ও প্রাকৃতিক সমন্বয় সম্পর্কিত। বিজ্ঞানকে বিশ্লেষণ করলে প্রকৃতি ও প্রাকৃতিক সম্পর্কিত জ্ঞান জানা যাবে, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত। তা শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মূল বিষয়ে আলোচনা করব পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব। আমরা সপ্তম অধ্যায় পাঠ 1 থেকে 3 আলোচনা করব। এখানে পদার্থ, দেখো ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও, তাহলে আমাদের পদার্থের বৈশিষ্ট্য অর্থাৎ পদার্থ কি বা পদার্থ কাকে বলে আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা পদার্থের সংজ্ঞাটা পদার্থ কাকে বলে আমরা পদার্থের সংজ্ঞাটা জানি নেই। আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও বা ভালো করে লক্ষ্য করো। পদার্থ যার ভর আছে, আয়তন আছে, যা জায়গা দখল করে, যা বল প্রয়োগে বাধা সৃষ্টি করে তাকে পদার্থ বলে। যেমন ইট, পাথর ইত্যাদি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, যার ভর আছে, আয়তন আছে, যা জায়গা দখল করে, যা বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। যেমন ইট, পাথর বা ডাস্টার, এরকম প্রত্যেকটা জিনিস এক একটা করে পদার্থ। এখন আমরা এই পদার্থের বিশ্লেষণ করব, পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। পদার্থের কত প্রকার
আমরা এখান থেকে জানতে পারবো পদার্থ পদার্থকে বিশ্লেষণ করলে বা ভাগ করলে তিন ভাগে ভাগ করা যায়। তিন ভাগে ভাগ করা যায়। এক, কঠিন। দুই, তরল। তিন, গ্যাসীয় বা বায়বীয়। তাহলে দেখো পদার্থকে আমরা ভাঙলে পদার্থকে বিশ্লেষণ করলে তিন ভাগে ভাগ করতে পারবো। এক হলো কঠিন, দুই তরল, তিন হলো গ্যাসীয় বা বায়বীয়। এখন আমরা এই তিন অবস্থার পদার্থের আমরা বিশ্লেষণ করবো বা বৈশিষ্ট্য জানবো। এখন কঠিন পদার্থ, প্রথমে আমরা কঠিন পদার্থ নিয়ে আলোচনা করবো। কঠিন পদার্থ কি? কঠিন পদার্থ হলো যে পদার্থটা আকার আছে, ভর আছে, আয়তন আছে, সেটা হলো কঠিন পদার্থ। কঠিন পদার্থের জায়গা দখল করে, কিন্তু কঠিন পদার্থের কি হয় না, আকার ও আয়তন পরিবর্তন হয় না। যেমন এই ডাস্টারটা একটা কঠিন পদার্থ, এর আকার আছে, আয়তন আছে, কিন্তু এটা সহজে কি পরিবর্তন হবে না। এটাই হলো কঠিন পদার্থ। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারতেছো? এখন আমরা তরল পদার্থ সম্পর্কে জানব। তরল পদার্থ কি? তরল হলো কি পানীয় জাতীয়। পানি, দুধ, শরবত, তেল, এগুলো হলো কি তরল। অর্থাৎ তরল পদার্থ কি হবে? তরল পদার্থ বলতে আমরা বুঝবো তরল পদার্থের কি আছে, নির্দিষ্ট আয়তন আছে, আকার আছে, তরল পদার্থের নির্দিষ্ট কোনো কি আকার নেই, আয়তন আছে। যেমন কি পানি, তরল পদার্থের উদাহরণ একটা পানি। তেল। বন্ধুরা দেখো তরল পদার্থ কি আছে, নির্দিষ্ট কোনো আকার নেই। যখন যে পাত্রে রাখা হবে তখন সেই পাত্রে আকার ধারণ করে। যেমন পানি বা তেল। আমরা উদাহরণস্বরূপ তরল পদার্থের যে নির্দিষ্ট আকার নেই প্রমাণ করার জন্য আমরা উদাহরণস্বরূপ দুটা বোতল নেব। একটা হলো সাদা, একটা হলো রঙিন। এই যে বোতল দুটো দেখতে পাচ্ছ, এখানে দেখো একটা সাদা বোতল, একটা রঙিন বোতল। আমরা এখানে পানি বা তেল বা শরবত যে কোনো তরল জাতীয় জিনিস রাখবো, এই বোতলের আকারে ধারণ করবে। অর্থাৎ আমরা তার প্রমাণস্বরূপ আমরা পানি বোতলের মধ্যে দেখতে পাবো। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ,
তরল পদার্থ দেখো সাদা বোতলে পানি সাদা রং ধারণ করছে, রঙিন বোতলে পানি রঙিন আকার ধারণ করছে। এর থেকে আমরা কি বুঝবো যে তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, কিন্তু এর আয়তন আছে। কিভাবে বুঝবো? এই বোতলের যে আয়তন, তো এই তরল পদার্থেরও ঠিক সেই আয়তন। তাহলে আমরা বুঝতে পারতেছি যে তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই, যখন যে পাত্রে রাখা হবে সেই পাত্রে আকার ধারণ করবে। এখন আমরা গ্যাসীয় পদার্থের নিয়ে আলোচনা করব। 3 নম্বর গ্যাসীয় বা বায়বীয়। গ্যাসীয় বা বায়ু, গ্যাস বা বায়ু এই রকম জাতীয়, যেমন এটার উদাহরণ এই পদার্থের কি গ্যাসীয় বায়বীয় হলো এই পদার্থেরও নির্দিষ্ট কোনো আকার নেই, নির্দিষ্ট কোনো কি নেই, আকার নেই। তবে এর আয়তন আছে। কিভাবে আছে? তবে যে পাত্রে এই গ্যাসীয় পদার্থ রাখা হবে সেই পাত্রের আয়তনই হবে গ্যাসীয় পদার্থের আয়তন। যেমন গ্যাসীয় পদার্থ বলতে আমরা বুঝবো কি গ্যাস জাতীয়, যেমন আমরা গ্যাস জাতীয় অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এরকম গ্যাস। আমরা যে নিঃশ্বাসটা গ্রহণ করি এটা হলো কি অক্সিজেন, এটা একটা গ্যাস, এটা হলো কি গ্যাসীয় পদার্থ। আমাদের নিঃশ্বাস ছাড়ি এটা কি কার্বন ডাই অক্সাইড, এটা কি এটাও একটা গ্যাস জাতীয়। আমরা ব্যবহারিক জীবনে গ্যাসীয় পদার্থের ব্যবহার অনেক লক্ষ্য করি, যেমন রান্না করার ক্ষেত্রে এলপি গ্যাস। তোমরা অবশ্যই তোমাদের বাড়িতে কারো না কারো বাড়িতে আছে গ্যাসের চুলা, যা গ্যাস দিয়ে রান্না করা হয়। দেখবা ওই গ্যাসের সিলিন্ডারে দেখবা যে এলপি লেখা আছে, যে এলপি 12 লিটার 12 কেজি। এরকম ওই একই গ্যাসের সিলিন্ডারে আবার লেখা থাকে এলপি 13 কেজি। আমরা এর থেকে কি বলবো? সিলিন্ডার একে, কিন্তু কোনটা আছে 12 কেজি, আবার কোনটা আছে 13 কেজি। আমরা কিভাবে এর আয়তনটা বুঝবো? পাত্র দুটো আমার যে একটা ছোট পাত্র বা একটা বড় পাত্র নিয়ে নেব, নিয়ে মনে করি গ্যাসীয় পদার্থের, মনে করি এখানে 5 লিটার গ্যাস আছে, 5 কেজি। এর 5 কেজি গ্যাস আছে। এই গ্যাসটা আমরা দুটো সিলিন্ডারে ভরাবো। কি দেখো, লক্ষ্য করবো একটা ছোট আর একটা হলো বড়। এই গ্যাস 5 কেজি আমরা যদি ছোট পাত্রেও রাখি, সম্পূর্ণ গ্যাসটা এই পাত্রে রাখা যাবে। আবার যদি এই 5 কেজি গ্যাস আমরা বড় পাত্রেও রাখি, তাহলে এই 5 কেজি গ্যাস বড় সিলিন্ডারেও রাখা যাবে। কিন্তু কথা হলো এর আয়তন কত, এর আয়তন নিয়ে কথা হবে। এর নির্দিষ্ট যেহেতু আকার নেই, আয়তন কিন্তু আছে, কিন্তু কিভাবে সেটা হলো
এই যে সিলিন্ডারে বা যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আয়তনই হবে গ্যাসীয় পদার্থের আয়তন। আমরা যদি এই 5 কেজি গ্যাস আমরা ছোট সিলিন্ডারে রাখি তাহলে বোঝা যাবে, দেখা যাবে যে 5 কেজি গ্যাস এই সিলিন্ডারে সমস্ত জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তখন আমরা বুঝবো যে এই সিলিন্ডারের আয়তনই হবে এই গ্যাসের 5 কেজি গ্যাসের আয়তন। আবার ওই সমপরিমাণ গ্যাস যদি আমরা বড় সিলিন্ডারে রাখি তাহলে বোঝা যাবে, দেখা যাবে যে ওই 5 কেজি গ্যাসের সমস্ত সিলিন্ডার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর থেকে দেখা যাবে আমার আয়তন 5 কেজির আয়তন, যে বড় সিলিন্ডারের যে আয়তন সেই আয়তনই হবে গ্যাসীয় পদার্থের আয়তন। তা শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? অবশ্যই ভালো। এর থেকে তোমরা আমার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম বাসায় একটু ভালো করে লক্ষ্য করবা এবং বই দেখবা খুব সোজা, এবং তোমাদের বাড়ির কাজ থাকবে বাড়ির আশেপাশে তোমার চোখের সামনে যে সমস্ত পদার্থ, যে সমস্ত জিনিস পাওয়া যায়, যেমন কলম, চেয়ার, টেবিল, গ্যাস, এরকম সমস্ত জিনিস নিয়ে একটা তালিকা করবা। তালিকা করে ওখান থেকে কোনটা কঠিন পদার্থ, কোনটা তরল পদার্থ, কোনটা গ্যাসীয় পদার্থ, একটা তালিকা করে নিয়ে আসবা, আমাকে দেখাবা। তোমরা সবাই ভালো থাকো। অনলাইন ক্লাসে তোমাদেরকে অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা হবে পরবর্তী বিষয়ে। খোদা হাফেজ।